এই যেমন আজকে আপনারা সমস্ত ভক্তবৃন্দ মিলেই রাধারানীর বিবাহ কাহিনী আস্বাদন করছেন, ঠিক তেমন একদিন শ্রীবাসঙ্গন মাঝে শ্রীমতী রাধারানীর জন্মের কাহিনী এবং বিবাহ কাহিনী আস্বাদন হচ্ছে, অর্থাৎ কীর্তন হচ্ছে। রাধার হৃদয় ব্রহ্মাণ্ড পুরাণের মতে নাকি ভগবানের কোটি নাম। ভগবানের কি একটা আদ্রা নাম হয় গো? না। এই যেমন ধরুন আজকে আপনারা এখানে অগণন ভক্ত এসেছে, তো যে যেমন ভাবে ভগবানকে ভালোবেসেছে সে তেমন ভাবে ভগবানের নাম দিয়েছে। তবে ভগবানের কিন্তু একটা আদ্রা নাম নয়, পৃথিবীতে যত ভক্ত ভগবানের ততগুলো নাম। যে যেমন ভাবে ভালোবাসে ভগবানকে তেমন ভাবে নামে ডাকে। কেহ ডাকে গোপাল, কেহ ডাকে কৃষ্ণ, কেহ ডাকে মদন মোহ, কেহ ডাকে গিরিধারী। যে যেমন ভাবে ভালোবাসে সে তেমন ভাবে আমার গোবিন্দের নাম দিয়ে থাকে। তিনি নাকি ভক্তবঞ্ছা কল্পতরু, সত্যই কি তাই? ভক্তবঞ্ছা কল্পতরু কাহাকে বলা হয় না? যে তোর নিকটে দাঁড়িয়ে যে যাহা চায় তাকে তাহা পাইয়ে দেয়, তাহাকে বলা হয় ভক্তবঞ্ছা কল্পতরু। ধরুন আপনি ভগবানের কাছে চেয়েছেন, ভগবান আমাকে 5 তলা বাড়ি করে দিন, ভগবান দিয়েছেন। কেহ চেয়েছে 5টা গাড়ি করে দিন, ভগবান দিয়েছেন। আবার কেহ চেয়েছে ভগবান তোমার চরণে ঠাঁই দিও, ভগবান দিয়েছে। এই যে যে যেমন ভাবে চায় তাকে তেমন ভাবে দেয় বলেই তাহার নাম ভক্তবঞ্ছা কল্পতরু। কিন্তু সত্যযুগের শেষ মুহূর্তে একজন বিচক্ষণ ব্রাহ্মণ সন্তান ছিল, তাহার নাম ছিল অভিমন্যু। তিনি ভগবানের সভ্যতা যাচাই করবার লাগে, ভগবানকে পরীক্ষা করবেন বলে তিনি মনে মনে বাঞ্ছা করেছেন। বাঞ্ছাটা কি? আমি ভগবানকে ডাকবো, ভগবান আসবেন, ভগবানকে আমি যাহা চাইব বর হিসেবে ভগবান যদি আমায় তাহা দেয় তবেই আমি বুঝবো তিনি ভক্তাধীন ভগবান। তা এমন সময় তিনি কেমন ভাবে ডাকছেন দেখুন। ও গো ভগবান নয়ন বিরাম, ও গো ভগবান নয়ন বিরাম,
ওগো ভগবান নয়ন বীরা কৃষ্ণ মুরারি ব্যথাহারি কৃষ্ণ মুরারি বনমাল ভূষিত চন্দন ছোড়িত বনমালা ভূষিত চন্দন চোরিত বনমাল ভূষিত চন্দন ছোড়িত বনমালা ভূষিত চন্দন চোরিত ওগো ব্যথাহারি কৃষ্ণ মুরারি ওগো ব্যথাহারি কৃষ্ণ মুরারি ওগো ব্যথাহারি কৃষ্ণ মুরারি ওগো ব্যথাহারি কৃষ্ণ মুরারি ওগো ওগো দিনের দয়ালে দিন বন্ধু আমার দেখা দাও প্রভু, দেখা দাও প্রভু, দেখা দাও। আর কত কাল তুমি হারালে হারালে থাকবে বলতে পারো। এমন সময় আজকে নয়নের চলে ভগবানকে ডাকছে। ওগো প্রভু, আজকে যেই না ডেকেছে সঙ্গে সঙ্গে ভগবান আর নয়নের জল সহ্য করতে পারলেন না, ছুটে এলেন। এসে পেছন দিক থেকে ডেকে বলছে, সুতাপা। কে আমায় সুতাপা সুতাপা বলে ডাক দে? কে? সুতাপা, এতদিন ধরে তুমি আমায় ডাকছো, আর আজ আমি তোমার কাছে আসতে তুমি আমায় ভুলে গেলে সুতাপা? আজকে এমন সময় বলছে, প্রভু তুমি এসেছো। ওগো দিনের দয়ালু দিন বন্ধু, কতদিন ধরে তোমায় আমি ডাকছি, এতদিন এলে না, আজ তুমি এসেছো প্রভু। ওগো দয়াময়, তুমি যে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, কিন্তু জানো প্রভু, আমার এই পাপিত দেহ নিয়ে তোমায় আমি খুঁজে পেলাম।